নমস্কার বন্ধুরা, শ্রী জগন্নাথ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদেরকে। আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন, আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে, পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন, আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে, শুভ রং কী হবে, শুভ সংখ্যা কী হবে, শুভ রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী জগন্নাথ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী জগন্নাথ কমেন্টে লিখুন। আপনারা জগন্নাথ প্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। রথযাত্রায় ঘুরবে ভাগ্যের চাকা। 10টি কার্যকরী টোটকা নিষ্ঠাভরে পালন করলেই কাটবে বিপদ, পূরণ হবে মনস্কামনা। 27শে জুন শুক্রবার 2025 রথযাত্রা পালিত হবে। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন। তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন। কোথাও সেটি 10 দিন পর পালিত হয়, কোথাও আবার 7 দিন পর পালন করা হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিনটি উল্টো রথ হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা করতে পারলে সংসারে দ্বিগুণ উন্নতি হয়। এই টোটকাগুলি পালনে আর্থিক দিকেও সচ্ছলতা বৃদ্ধি পায়। 1 নম্বর উপায়, রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের উপর 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানান। নিষ্ঠা ভরে এই কাজটি করতে পারলে মনস্কামনা পূরণ হয়। 2 নম্বর উপায়, রথযাত্রার পরের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয়। 3 নম্বর উপায়, এই দিন নিরামিষ আহার করতে হবে, বাড়িতে কোনো রকম আমিষ রান্না করা যাবে না। 4 নম্বর উপায়, জগন্নাথ দেবকে এই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান। 5 নম্বর উপায়, জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো হয়। 6 নম্বর উপায়, বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলেও বাচ্চাদের ছোট রথের দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি ছুলেও হবে, খুব ভালো ফল পাওয়া যাবে। জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয়। 7 নম্বর উপায়, একটা মাটির প্রদীপে ঘি এবং 2টো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালুন। 8 নম্বর উপায়, রথ যেহেতু জয়ের প্রতীক, তাই এই দিন যে কোনো টোটকা
নিষ্ঠা ভরে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায়। 9 নম্বর উপায়, রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয়। 10 নম্বর উপায় হলো রথের দিনটি দান করার জন্য খুবই শুভ। নিজের সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করা যেতে পারে। আজ এটি আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। সযত্ন এবং মানসিক বিশ্রামের জন্য কিছু সময় নিন। গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহকর্মীদের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে। আজ আপনার ক্যারিয়ার আপনার নিষ্ঠা এবং দৃঢ়তার থেকে উপকৃত হবে। আপনার উদ্ভাবনী কৌশলগুলি টেকসই ব্যবসায়িক বৃদ্ধিকে চালিত করবে। ব্যবসায় আপনি অধ্যবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন। পেশাগতভাবে এটি নতুন প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার জন্য একটি চমৎকার সময়। আর্থিক বিষয়গুলি সতর্ক মনোযোগ প্রয়োজন, তবে ইতিবাচক প্রবণতা দেখায়। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক সযত্নে লালন করতে কিছু সময় নিন এবং সংঘর্ষ থেকে বিরত থাকুন। ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত সংযোগ এবং পারস্পরিক বৃদ্ধির প্রত্যাশা করুন। আপনি আপনার সঙ্গীর সাথে একটি তীব্র আবেগপূর্ণ সংযোগের পর্যায় অনুভব করবেন। সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি পরিবারের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন। বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে। স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন। স্বাস্থ্যে যদি আপনি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখেন এবং নিজের যত্ন নেওয়ার উপর মনোযোগ দেন, তবে উন্নতি হবে। অধ্যাত্মিকভাবে স্বল্প মনোযোগী শ্বাস প্রশ্বাস মানসিক চাপ দূর করে। আজ কিছু সামান্য দুর্ভাগ্যের কারণে আবেগিক অস্থিরতা আশা করুন। এটি একে একে নিন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন। এই রাশির শুভ রং হবে নীল, শুভ সংখ্যা হবে 20, শুভ রত্ন হবে নীলা, শুভ দিক হবে অগ্নিকোণ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।